বর্তমান জামানার ভিতরে সবচাইতে বেশি যেটা নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে মুসলমানদের মধ্যে সেটা হলো মাযহাব। মাযহাব নিয়ে কেউ বলতেছে মাযহাবের প্রয়োজন নাই, কেউ বলতেছে মাযহাব আর দরকার নাই, কোরআন আছে যেখানে, সহিহ হাদিস আছে যেখানে, মাযহাব লাগবে কেন? এই নিয়ে গোটা বিতর্কের পরিমাণ এতই বেড়ে গিয়েছে। আজকের এই প্রোগ্রামটি আমার আপনার জীবনের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছ থেকে সর্বপ্রথম মনোযোগ আকর্ষণ করছি, কারণ আপনি হয়তো যা জানেন তা হয়তো আমি জানি না, বা আমি যা জানি হয়তো আপনারা অনেকেই তা জানেন না। দুই দলের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকু বলে যাব। আমার অজানা কথাগুলো আমি বলতে পারবো না, জানার ভিতরে কিছু কথা বলবো। সেগুলো যদি আপনার জীবন উপকারে আসে, আকীদার ব্যাপারে হোক, আপনার আমলের ব্যাপার হোক, উপকারে যদি আসে, এটি আজকের কনফারেন্সের সফলতা। সর্বপ্রথম আমি যে কথাটু বলবো, বর্তমান পৃথিবীতে 700 কোটির মতো মানুষ আছে। 700 crore পিপলস ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এখন 700 কোটি মানুষ। তন্মধ্যে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। এই 200 কোটি মুসলমান সারা পৃথিবী জুড়ে আনাচে কানাচে মুসলিম কান্ট্রি সহ ইহুদি নাসারাদের কান্ট্রিতেও বসবাস যারা করেন, তাদের প্রত্যেকের মাইন্ডকে সেট আপ করে হয়েছে এক একটা আকীদা দিয়ে। সবাই সারা পৃথিবীর মুসলমান এক আকীদা নিয়ে চলে না, এক তন্ত্র মন্ত্র নিয়ে চলে না। তাদের বিভিন্নভাবে বিভিন্নজন বুঝিয়ে, বিভিন্ন আলেম উলামাদের জ্ঞান তারা আহরণ করার কারণে তাদের ভিতরে, মুসলমানদের ভিতরে ভিন্নতা সৃষ্টি হয়েছে। আমাদের ভিতরে বিভিন্ন বিষয় আমরা লালন করি। কেউ হয়তো আমার থেকে অন্য একটি আকীদা লালন করেন। তবে আপনাদের কাছে সর্বপ্রথম আমি যেটা আশা করব, আপনাদের কাছে জানতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটি কি সঠিক না বেঠিক? এই বিশ্বাসটুকু আমাদের করে আজকের এই প্রোগ্রামে বসতে হবে। অনেকে এসেছেন হয়তো আমাদের আকীদার সাথে মিল নাই। আপনাদেরকে আমি গালি দিয়ে কথা বলবো না, আপনার মনে কষ্ট হোক সেভাবেও কথা বলবো না। তবে বুঝাইতে গিয়ে যদি আপনার মনে কখনো কষ্ট হয়ে যায়, আমার কথাগুলোর সাথে মিলিয়ে দিবেন কোরআন ও সুন্নাহ। আমার কথাগুলোর সাথে কোরআন ও সুন্নাহ মিলিয়ে দেখবেন আমি কি ভুল বললাম না সঠিক বললাম। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন, এই তন্তর থেকে শুরু করে গোটা এলাকার জন্য যেই কোরআন, অন্য আকীদাও যারা লালন করে তাদের জন্য সেই কোরআন। কথা বলেন ঠিক কি না? কোরআন আমরা সবাই পড়ি। সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াত আমরাও পড়ি, অন্য আকীদার ভাইয়েরাও পড়ে। সুন্নি মুসলমান গভীরে খেয়াল করে কথাগুলো শুনবেন। আমরাও পড়ি, তারাও পড়ে। যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় সূরা দোহা পড়ানো হয়। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আজকেও আমি একটি তাফসির দেখেছি অনলাইনে। এই তাফসিরের মুসান্নিফ ভিন্ন আকীদার। উনি ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদার তাফসির করেছেন, আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে গুমরা অবস্থায় পেয়েছেন। এতটুকু শোনার পরে এখন আমাদের মনে কি জাগতেছে? ওই মুসান্নিফ কি হক না বাতিল? আরো জোরে বলতে হবে, হক না বাতিল? এখন দেখেন, ইমাম আহলে সুন্নাত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাই, উনি কত সুন্দর তাফসির করেছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দাল্লানের অর্থ তারা করেছে পথভ্রষ্ট। আর এই আলা হযরত আজিমুল বারাকাত রহমতুল্লাহ আলাই তাফসির করেছেন, দাল্লানের শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার প্রেমে বিভোর থাকা। সুতরাং তাদের তাফসির হলো, নবীকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, গুমরা অবস্থায় পেয়েছেন। আর আমাদের সুন্নিদের আকীদা হলো, আমার নবীকে আল্লাহ তাআলা প্রেমে বিভোর অবস্থায় পেয়েছেন। জোরে ডান হাতটা তুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আকীদার ভিন্নতা দেখেন, তারাও কোরআন পড়েছে,
আমরা সুন্নি জামাতের উলামায়ে কেরাম কোরআন পড়েছে, পার্থক্য কোন জায়গায়? কেউ নবীকে গুমরা বানাতে চায় আর কেউ নবীকে আল্লাহর প্রেমিক বানাতে চায়। সুবহানাল্লাহ পড়েন। এই পার্থক্য আকীদার কতটুকু হয়ে গেল? আজকে নবী যদি পথভ্রষ্ট হয় তাহলে পথ দেখাবে কে? আমি আপনাদের আমাদের প্র্যাকটিক্যাল একটা কথা আছে যে তুমি নিজেই অন্ধ, আরেকজনকে পথ দেখাইবা কিভাবে? কানা কি কোনোদিন পথ দেখাইতে পারে? অন্ধ কখনো পথ দেখাইতে পারে? তাকে তো আরেকজন পথ দেখাইতে হয়। তো সে যে তাফসীরটা করলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, তো যিনি পথভ্রষ্ট থাকেন তিনি পথ দেখাবেন কিভাবে? যিনি গুমরা অবস্থায় থাকেন উনি মানুষকে উদ্ধার করবেন কিভাবে? আল্লাহ তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো, ওগো আমার নবীজি, আমি আপনাকে সর্বপ্রথম পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদা, আপনি তামাম দুনিয়ার আপনার উম্মতের সাক্ষী হবেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে এখন জানতে চাই, সাক্ষী যিনি দিবেন, যিনি সাক্ষ্য প্রদান করবেন, যিনি সাক্ষী হবেন, তিনি উপস্থিত ঘটনাস্থলে না থাকলে সাক্ষী তার গ্র্যান্টেড হবে না বাতিল হবে? এখন আসেন, শাহেদ শব্দের অর্থ হলো উপস্থিত হয়ে দেখা। এটার দুইটা অর্থ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আছে, অথবা অর্থ করতে হবে আমরা রহমাতুল আলামিনের কাছে উপস্থিত আছি। দুইটার যে কোনো একটা করতে হবে। আল্লামা রাগিব ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ভারতের প্রখ্যাত আলিমে দিন, উনি শাহেদ শব্দের অর্থ করেছেন উপস্থিত হয়ে দেখা। বলে এটা কিভাবে করলেন? জানাজার ময়দানে যখন দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এখানে বললাম শাহিদিনা যারা উপস্থিত, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত। শাহেদ শব্দের অর্থ হলো উপস্থিত হয়ে দেখা। আমার আপনার নবী যিনি মদিনাতুল মুনাওয়ারাতে শায়িত আছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে রওজা মুবারকে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু না, আমার নবী থেকে শুরু করে যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন সকল নবীগণ আপন রওজা শরীফে সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রাসূল তাদের আপন আপন রওজা শরীফে জিন্দা। এখন আল্লামা রাগিব ইসমাইল রহমাতুল্লাহ বলতেছেন, আমার নবীজির বেলায় আল্লাহ তাআলা যদি চায়, আমার নবীজি সারা পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ পড়েন। সারা পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আছে। এখন আপনাদের কাছে জানতে চাই, এই তন্ত্রের সুন্নি কনফারেন্সে আল্লাহ যদি চায় আর আমার হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছে করে, তাহলে এই তন্ত্রের কনফারেন্সে নবী আসার ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন আসেনি? ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করতেন। বর্তমান ভারত থেকে যেই মাদ্রাসার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয় ঈদ মিলাদুন নবী বেদাত, আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি ব্রিজ পার হতে দেওয়া হয় না। তারা আমাদেরকে আটকে রাখার চেষ্টা করে, তারা আমাদেরকে তখন লাঠি সোটা নিয়ে চেষ্টা করে। কিন্তু গতকাল এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নগর বাউল খ্যাত জেমস কণ্ঠশিল্পী এসেছিল, তখন তাদের কোনো মাথা ব্যথা ছিল না। আরে জেমস তো দুনিয়ার গান গেয়েছে, জেমস তো দুনিয়ার নর্তকের গান গেয়ে গেছে, আর আমরা কাউতুলি পার হয়ে যদি যাইতাম মদিনার প্রেমের গান গাইতাম। কথা বলেন ঠিক না বেটে? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কাউতুলি যদি পার হইতাম, ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ ব্রাহ্মণবাড়িয়া চলতো। কথা বলেন ঠিক কি না? আমরা ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, এটা আমাদের প্রত্যেকের প্রাণের জেলা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে। আজকে আমি প্রত্যেকটা প্রোগ্রামে কথাগুলো বলি, তবে আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যেহেতু বিভিন্ন জায়গার মানুষ আছেন, আপনারা সচেষ্ট থাকেন, আপনারা তৈয়ার থাকেন, আপনারা নিজেকে
প্রস্তুত রাখেন। আজকে নয় কালকে হলো। এই ব্রাহ্মণবাড়িয়া এটা কারো বাপদাদার সম্পত্তি নয়। এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কাজী মাহমুদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহর কুতুবুল ইরশাদ ঘুমাচ্ছেন। এই ব্রাহ্মণবাড়িয়া কারো জন্য ছেড়ে দেওয়া হবে না। এই ব্রাহ্মণবাড়িয়া সুন্নিদের দখলে একদিন চলে আসবে ইনশাআল্লাহ। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ইমামে আজম কনফারেন্স। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ, কথাগুলো মনোযোগ দিকে খেয়াল করবেন। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতের শ্রেষ্ঠ মুহাদ্দিস। উনি প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। এক বছর উনার ঘরে তেমন কোনো খাবার নাই, তেমন কোনো তবারক করার ব্যবস্থা নাই। আজকে তবারক নিয়েও বহু ফতোয়াবাজি করা হয়, ঠিক কিনা বলেন? তাবারক নিয়ে কত ফতোয়াবাজি করা হয়। আরে খৈরাতের দল, তাবারক তো রান্না করতে গেলে টাকা লাগে, এগুলোর কাছে তো টাকা নাই। কারণ এখন কুরবানিদের চামড়া সংগ্রহ করতে, চামড়ার দামও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের এখন মাথা গরম হয়ে গেছে, তবারকের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাবারককে বরকত হিসেবে গ্রহণ করি, ঠিক কিনা বলেন? এখন আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহির তাবারক নাই, তাবারক রান্না করার মতো কিছু নাই। পরিবারের কাছে গিয়ে বললেন, পরিবার কি আছে বলো? তেমন কিছু নাই, আমরা রমজান মাসে যে সুলাবুট খাই সেই সুলাবুট আছে শুধুমাত্র ঘরে। আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছেন, বিবি গো, এই সুলাবুটি রান্না করো, আজকে এইটাই তাবারক দিব। যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হলো, আয়োজনটা হয়ে গেল। আয়োজন হওয়ার পরে এখন উনি মনে চিন্তা করতেছেন, আহা তাবারকটা তো তেমন বেশি ভালো হলো না, তেমন বেশি উন্নত মানের হলো না, কি করা যায়? এ মনের মধ্যে কষ্ট নিয়েই তাবারকটা বন্টন করলেন। তাবারকটা শেষ হওয়ার পরে এখন রাতের বেলা যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা হায়াতুন নবী, জিন্দা নবী স্বপ্নে এসে দিদার দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন স্বপ্নে দিদার পেয়েছেন, স্বপ্নে যখন দিদার পেয়েছেন, আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দিদার দিয়ে ধন্য করেছেন। আমি আব্দুর রহিম দেহলভী, মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এ হচ্ছে আসল চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? কারণ সিরতে নবীর সুন্নতের রঙে রঙিন, মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদের এই চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দেখে আমিন পড়েন। ডান পাশে যিনি বসে আছেন, আমার জন্মের আগে উনি আমাদের বাড়িতে ওয়াজ করছেন। আমার বয়স যত, এর চাইতে বেশি বয়স ছিল ওনার ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ পড়েন। আজকে ডান পাশে বসে আছেন, আল্লাহ হায়াতে বরকত দেখে আমিন পড়েন। যে কথাটুকু বলতেছিলাম, নবীজি স্বপ্নে এসে দিদার দিয়েছেন। স্বপ্নে নবীকে দিদার পাওয়া এটা বাস্তবে পাওয়ার মতো, আলহামদুলিল্লাহ পড়েন। এখন স্বপ্নে দিদার দিয়ে বলতেছেন, আব্দুর রহিম তোমার মন কি খারাপ? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানেন আমার মন খারাপ? আমার নবীজি বলতেছেন, আব্দুর রহিম আমার প্রেমে মশগুল হয়ে তুমি তবারকের ব্যবস্থা করেছো, কিন্তু ভালো মানের তবারকের ব্যবস্থা করতে পারো নাই, সেজন্য মনটা খারাপ নিয়ে তুমি শুয়ে আছো, ঘুমিয়ে আছো। তুমি কি জানো না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে সারা পৃথিবী দেখার ক্ষমতা আছে? মারহাবা কি বলা যাবে না? এরে আব্দুর রহিম দেহলভী, তুমি যখন মিলাদুন নবীর আয়োজন করতে গিয়ে তবারক নিয়ে যখন মনের মধ্যে কষ্ট লালন করেছো, যখন তুমি তাবারকটা দেওয়ার পরেও তোমার ঘুম আসতেছে না, এ পাশ থেকে ও পাশ যাচ্ছ, আমি মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারকের ভিতর থেকে তোমার এই অবস্থা দেখে ঘুমের ঘরে যখন তুমি গেলা, আমি তোমার কাছে এসেছি। এই জন্য এর আব্দুর রহিম দেহলভী আমি তাবারকের দিকে তাকাই না, কি তাবারক তুমি দিয়েছো তাবারকের বিষয় দেখি না, আমি দেখি তার ভিতরে আমি রাসূলুল্লাহর প্রেম বেশি আছে। এ সুন্নি মুসলমান অন্য যত আকীদার লোক আছে তাদের চাইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রিকশাওয়ালা বলো, সিএনজি ড্রাইভার বলো, তাদের প্রেম ওই মুফতি মৌলবী মুহাদ্দিসের চাইতে আরো বেশি প্রেম থাকে একটা সুন্নি সাধারণ মানুষের ভিতরে। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? ঘরে ঘরে যান,
ঘরে ঘরে যান। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। আমিন কোন বাবুল রিজবি আছে যেখানে, তকবীর আছে সেখানে। কথা বলেন ঠিক না? আল্লাহ হায়াতে বরকত দেখ। এই কণ্ঠগুলো আমাদের সুন্নতের জন্য দরকার, ঠিক কিনা বলেন না? তাকবীর এটা একটা জজবা। যুদ্ধের ময়দানে গেলে আল্লাহু আকবারের তাকবীর দিলেই কাফের এমনি পরাজয় বরণ করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের জমিনে এসে স্বপ্নে দিদার দিয়া তবরকের খবর বলতে পারে, তো আজকের কনফারেন্সের খবর বলতে পারে না? তো আজকে যারা এসেছি আমরা কি আদবওয়ালা হয়ে নবীর মহব্বতে কিছুক্ষণ সময় বসতে পারবো না ইনশাআল্লাহ? আদব নিয়ে একবারে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করেছেন, তখন সর্বপ্রথমই হাজার হাজার মানুষ কালিমা পড়ে নাই। আল্লাহ তাআলা বলেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবীজি আপনার কাছে যখন কোনটা, ওই যে মোটরসাইকেলটা, আচ্ছা 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 আচ্ছা, ইয়ে করেন, যাক আলহামদুলিল্লাহ। দ্বীনের বিজয় যখন আসবে, মানুষ আস্তে আস্তে করে করে দ্বীনের পথে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতটা শুরু করলেন, একে 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 আসছেন। সর্বপ্রথম কালিমার দাওয়াত কবুল করেছিলেন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াতটা গ্রহণ করেছেন, এরপরে একে একে যখন কাজ চলতেছে, বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, নবীজির মক্কি জীবন মাদানী জীবন দুটো মিলিয়ে যখন 23 বছর ইসলামের দাওয়াতি কাজ করেছেন, কালিমার দাওয়াতি কাজ করেছেন, করতে গিয়ে যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন একজন দুইজন না, বিদায় হজের ভাষণে প্রায় 1,25,000-এর মতো সাহাবী ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1,25,000 সাহাবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এখন যে কথা বলবো কথাটা মনে রাখেন, মা তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এ আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি এটা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআন, 2 নাম্বার হলো নবীজির সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। কি বলছেন? 1 নাম্বার কি? আল্লাহর, আরো জোরে বলেন আল্লাহর কোরআন। 2 নাম্বার কি? জোরে নবীর, আরো জোরে নবীর সুন্নত। এখন আসেন, নবীজি হাদিস রেখে গেছেন এই কথা বলেন নাই, নবীজি বলছেন আমার সুন্নত রেখে গিয়েছি। কারণ হাদিস আছে লক্ষ লক্ষ। বলে লক্ষ লক্ষ কেমনে? খালি বুখারী মুসলিম পড়ি আর বাকি তো পড়ি না। আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে কি মারহাবা বলা যাবে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু বুখারী শরীফের মধ্যে দ্বিরুক্তি সহ আছে মাত্র 7,563 খানা হাদিস। 6 লক্ষ হাদিস মুখস্থ যার হাফিজুল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই, তিনি 7,563 খানা হাদিস বুখারী শরীফের মধ্যে উঠাইলেন। বাকি হাদিস কি বাতিল হয়ে গেছে? বলে না, বাকি হাদিস ওনার জেহেনে ছিল, কিন্তু বুখারী শরীফে যা উঠিয়ে গেছেন তা নবীজিকে জিজ্ঞাসা করে করে উঠিয়েছেন। আজকে যারা নবীকে মরা নবী বানাতে চায়, নবী রওজার সাথে গলে পচে মিশে গিয়েছেন, তাদের জন্য বলি, যারা বুখারী বুখারী করো, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ নিজের বাড়ির মধ্যে লিখে নাই, নিজের ঘরের মধ্যে লিখে নাই, নিজের সমাজে লিখে নাই, নিজের দেশের মধ্যে লিখে নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফ লেখার জন্য নিজে রাহমাতুল্লিল আলামিন নবীজির রওজার সামনে চলে এসেছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রওজা মুবারকের সামনে এসে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা ভুল না সহি একটু আমাকে বলে দেন। যদি আপনি সহি বলেন তাহলে আমি এটা বুখারীর মধ্যে উঠাবো। মারহাবা বলেন।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই নবীজিকে জিজ্ঞাসা করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন নবীজি রওজা মুবারকের ভিতর থেকে যে হাদিসটাকে সহি বলেছেন সেটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে উঠিয়েছেন। ও বন্ধুরা, আজকে যারা লামাযহাবী পরিচয় দেয়, আজকে যারা আহলে হাদিস পরিচয় দেয়, তারা কোরআন এবং বুখারী ছাড়া অন্য কোনো কিছু মানতে চায় না। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আকীদা তারা লালন করে না। বুখারী মানো কিন্তু বুখারীর আকীদা লালন করো না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জিন্দা নবী রওজায়ে আতহারে শুয়ে আছে। জিজ্ঞাসা করে করে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছেন, নবীজি বলছেন, হে বুখারী, এই হাদিসটা সহি। ইমাম বুখারী ওই হাদিসটা বুখারী শরীফের মধ্যে উঠিয়েছেন। এ বন্ধুগণ, আজকে লামাযহাবীরা বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন তারাও মারা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরা বানায়া বুখারী মানো। এই বুখারী বানার মাধ্যমে ইমাম বুখারীকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। ইমাম বুখারীর আকীদা যদি নবী জিন্দা থাকে তাহলে লামাযহাবীদের আকীদা থাকতে হবে আল্লাহর হাবিব জিন্দা। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? একটা মানেন ইমাম বুখারীকে মানে, কিন্তু নবী জিন্দা এটা কথা, নবী জিন্দা এটা মানে না। কোন নবী মরে গেছে দলিল সুন্দরভাবে দিয়ে দেয়, জিন্দা নবীরে তালাক দিলাম। আরো জোরে কোন না, নাউজুবিল্লাহ। জিন্দা নবীরে তালাক দিলাম। আহা, এই জবানটা দিয়ে কিভাবে বললা? তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেজন্য আমাকে জীবিত অবস্থায় দেখেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হায়াতি ওয়াল মামাতি লা ফারকা বাইনাহুমা, আমার জীবন এবং আমার মরণের মধ্যে কোনো ফারাক নাই, কোনো পার্থক্য নাই। আমার সাথে যারা জীবিত অবস্থায় দেখা করেছে তারা যেমন আমার সাক্ষাৎ পেয়েছে, আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে আসলেও আমার সাথে যারা জীবন্ত অবস্থায় সাক্ষাৎ করে গেল। এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে মাইন্না লামাযহাবী পরিচয় দিয়া মাযহাবের বিরুদ্ধে কথা বললা। এখন শোনেন, ওই যে বলছি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত রেখে গিয়েছেন। এখন নবীজি হাদিসের কথা বলেন নাই, সুন্নতের কথা কেন বলেছেন? এত এত হাদিস মানুষ উম্মত, বহু হাদিস আছে যেগুলো উম্মতের জন্য পালনীয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা মতান্তরে 11টা বিবাহ করেছেন। এটা উম্মতের জন্য 9টা 11টা বিবাহ করা জায়েজ নাই। রহমাতুল আলামিন নবীজির বহু হাদিস আছে যে হাদিসগুলো উম্মতের জন্য পালনীয়, আবশ্যক নয়, কিন্তু হাদিস মানি। কিন্তু নবীর প্রত্যেকটা সুন্নত এটা মানা যায়। নবীর সুন্নতকে, প্রত্যেকটা সুন্নত নিজের রঙে রঙিন করা যায়, নিজের শরীরে লালন করা যায়, সমাজে প্রতিষ্ঠিত করা যায়, রাষ্ট্রে লালন করা যায়। কিন্তু মুসলমান আজকে যারা লামাযহাবী আহলে হাদিস পরিচয় দিয়েছে, আমরা মনে করি এই আহলে হাদিস এই নামটার মধ্যেই ভুল আছে। কারণ নবীজি বলছেন কোরআন দিয়ে গেছি, নবীর সুন্নত দিয়ে গেছে, এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস নয়। কথা কি বুঝাইতে পারছি? নবীজি রেখে গেছে কি? সুন্নত। নবী কি রেখে গেছে? এই জন্য আমরা হইলাম আহলে সুন্নাত। বলেন নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আহলে সুন্নত, আমরা আহলে হাদিস নয়। আমরা হচ্ছে কি আহলে, আমরা আহলে হাদিস। আরো জোরে বলেন, আমরা আহলে হাদিস। আরো জোরে বলেন, আমরা আহলে হাদিস। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আরো জোরে, আমরা কি? আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস নয়। আজকে আহলে হাদিস যতগুলো ফতোয়া দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছে, এই ফতোয়াগুলোর পিছনে, প্রত্যেকটার পিছনে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কিভাবে বললেন? এটা ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে এটা প্রকাশ হয়ে গেছে। যখন ফিলিস্তিনের শিশুদের বুকে গুলি ছোড়া হয়, যখন ফিলিস্তিনের মা বোনদেরকে নির্যাতন করা হয়, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে রক্তাক্ত করা হয়, তখন বাংলাদেশের লামাযহাবীরা ওই হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেয়। এটা বুঝার আর কোনো বাকি থাকে না। মুসলমানদের পক্ষ না নিয়ে ইসরায়েলের পক্ষে যারা কথা বলে তারাই ইসরায়েলের টাকা খেয়ে মাযহাবকে ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক না বেটা? আমরা মাযহাব মানি। আমরা কি মাযহাব মানি? আমি যখন ঢাকাতে একটা ট্রেনিং করেছিলাম, ট্রেনিংয়ের সময়ে একজন ট্রেনার, প্রশিক্ষক ট্রেনিং দিয়েছিলেন এই মাযহাবের বিষয়ে। আমাদেরকে প্রশ্ন ছোড়া হয়েছিল মাযহাব কি ও কেন, মাযহাব কেন মানব। এই কথাটার প্রেক্ষিতে আমি মাযহাব মানব কেন, এটা এক কথায় উত্তর দিতে হবে। তো অনেকে বিভিন্ন ভাষায় বলেছেন, ভিন্ন ভিন্ন ভাষায় বলেছেন, কিন্তু ওই
যিনি আপনার ট্রেনার, যিনি প্রশিক্ষক ছিলেন, উনি শুধু একটা বাক্যে এটার উত্তর দিয়েছিলেন, বলে কি, আমি মাযহাব কেন মানব, কারণ আমি মুজতাহিদ নই। এটা আলেম যারা আছে তারা বুঝবে, এটা অন্য আপনার সাধারণ মানুষ বুঝবেন না। মুজতাহিদ নয় বিধায় আমাকে মাযহাব মানতে হবে। আপনাদের কষ্ট না হলে একটু মুজতাহিদের পরিচয়টাই দিব, কষ্ট হবে আপনাদের। ইজতিহাদ 7 প্রকার, তবে সর্বপ্রথম ইজতিহাদটা হলো আল ইজতিহাদু ফিদ্দিন। তবকাতুল ফুকাহা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন ইজতিহাদ হলো 7 প্রকার, এর মধ্যে আল ইজতিহাদু ফিদ্দিন। এই মুস্তাহিদ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কুরআনুল কারীমের 6666 খানা আয়াত আছে। এই 6666 খানা আয়াতের ভিতরে 500 আয়াত হলো শরীয়তের আয়াত। এই 500 আয়াতের প্রত্যেকটা শব্দের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। এটা আমার কথা না, মদিনার কামলিওয়ালা নবীর কথা। সুবহানাল্লাহ পড়েন। এই জাহিরি অর্থ জানতে হবে, বাতিনি অর্থ জানতে হবে। এই কানারদর মৌলবীরা জাহিরি অর্থ করার কারণে নবীরে গুমরাহি বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাতিনি অর্থ তাদের কাছে নাই। আরে বাতেন তো অনেক বড় কথা, এই অন্তর্চক্ষু খোলা তো বড়ের কথা। আমার নানা বাড়ি চতুরা শরীফের মধ্যে আমি আমার নানার কাছ থেকে শুনেছি, আল্লাহর কুতুবুলের সাথ যিনি চতুরার জমিনে শুয়ে আছেন, উনি না শুধু উনার বিছানার মধ্যে শুয়ে থাকতে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর মুসলমান, আজকে ফতোয়াবাজি করা হয়, আজকে ফতোয়া লালন করা হয়, ফতোয়াবাজি করে করে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলা হয়। সম্মানিত উপস্থিতি, রহমাতুল্লিল আলামিন নবীজির ব্যাপারে, রহমাতুল্লিল আলামিন নবীজির ব্যাপারে সামান্য জাররা পরিমাণ যে গুস্তাকি করবে তার ঈমান হরণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাদেরকে আর ঈমানদার বলা, আরো ঈমানদার বলা যাবে না। এই 500 আয়াতের জাহিরি অর্থ, বাতিনি অর্থ দুইটা জানা লাগবে। জানার পরে তাফসির করার ক্ষমতা থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ 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 হাদিস আছে। এর ভিতরে 3000 হাদিস হলো শরীয়তের দলিল, 3000 হাদিস হলো শরীয়তের আহকাম সম্বলিত। এই 3000 হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। শুধু মতন মুখস্থ থাকলে হবে না, সনদও মুখস্থ থাকতে হবে, মতনও মুখস্থ থাকতে হবে। যদি 3000 হাদিস মুখস্থ থাকে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো ক্ষমতা থাকে, তাহলে তার মাযহাব না মানলেও চলবে। এখন আসেন, আমরা যারা এখানে বসে আছি, বাতিল ফারকার মৌলবী সহ কোরআনের 500 আয়াতের তাফসির, 3000 হাদিস মুখস্থ বর্তমান বাংলাদেশে সনদ সহ আমার জানা মতে কারো নাই। এরপরেও যদি কারো থাকে তাহলে নেট এসে বলে দিয়েন যে জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি আপনার কথা সঠিক নয়, আমি 3000 হাদিস সনদ মুখস্থ জানি, জানলে ভালো কথা। কিন্তু আমার যতটুকু দৃষ্টি, আমার দৃষ্টির যতটুকু প্রসারতা আমি আজও পর্যন্ত দেখি নাই। এইগুলো না জানলে আপনাকে অবশ্যই মাযহাব মানতে হবে। কিন্তু দুঃখজনক হলো আজকে 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারে পড়ে, অনার্সে পড়ে এই যুবকরা এসে ফতোয়া দেয়, ইমাম সাহেব আপনার নামাজ হয় না, আমগুর শায়েখরা তো অন্যভাবে নামাজ পড়ে। কথা বলেন না ঠিক কি না? আমাকে ওই দিন একটা মাহফিলে বলছে গো হুজুর, এই যুবকরা ভার্সিটিতে পড়াশোনা কইরা, আরে ভার্সিটি তো আমরাও পড়াশোনা করে আসছি, পাগড়ি পরছি আর এই রুমাল লাগাইছি, মনে করছো যে মাদ্রাসার বারান্দায় ঘুরে চলে আসছি? না, ঢাকার জমিনে 10টা বছর ইউনিভার্সিটি বলো, মাদ্রাসা বলো, সব ঘুরে ফিরে এসেছি। মাদ্রাসাতে লালন করা হয়। আমি যখন অনার্স 2nd ইয়ারে পড়ি, আমার কাছে অফার আসছিল মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ আসছে আমার জন্য। আমি বললাম কি করতে হবে? 2 জন লামাযাবি আহলে হাদিসের আপনাকে কমেন্ট নিতে হবে, তাদেরকে কমেন্ট নিয়ে তাদের একটা মতামত নিয়ে তারপর তারা যখন আপনাকে সিল দিয়ে দিবে, তারপর আপনি মদিনা ইউনিভার্সিটিতে যাইতে পারবেন। আমি বলেছিলাম ওই লামাযহাবি নবীর দুশমনদের কাছ থেকে সিগনেচার নিয়ে ওই মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না। আমি যদি আমার ইলম অর্জন করতে পারি, নবীর প্রেমে দেওয়ানা হইতে পারি, আমার ভাঙ্গা করে হলো একদিন মদিনার কামলিওয়ালা নবী চলে আসবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? এ সুন্নি মুসলমান, গরিব হইতে পারেন, রিকশা চালক হইতে পারেন, অন্তরে নবীর প্রেম রাখেন, ভাঙ্গা করে নবী আইসা দিদার দিয়া দিবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? নবী আসার ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখন যারা বলে নবী মরে গেছে, তারা হলো ভণ্ড, তারা হলো বাতিল। কথা বলেন না ঠিক কি না? তারা কি? আরে বলেন তারা কি? বাতিল। আমাকে ইউনিভার্সিটি লেভেলের একটা ছাত্র আমি যখন মসজিদের মধ্যে বয়ান করলাম যে আমাদের নবীজি আমাদের মতো না, এটা কি বিশ্বাস হয়?
আর বিশ্বাস হয়? বিশ্বাস। আমাদের আকীদা, আমাদের নবী যে আমাদের মতো। আমি আখাউড়াতে একটা মাহফিল শুনেছিলাম, তখন আমি ছাত্র জীবন, আমি তখন সর্বোচ্চ হয়তো 7 বা 8-এ পড়ি মাদ্রাসায়। আমি মাহফিলে গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়াতে একজন হুজুর আসছে ওয়াজ করার জন্য। তো ছোট সময় জানার জন্য গেছি। এখানে সবাই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন নয়, দুই একজন বোঝার জন্য দেখার জন্য কি আসছে, এই জন্য কথাটা বলতেছি আর কি। কিছু কিছু মাহফিলে গেলে কপাল খুলে, আর কিছু কিছু মাহফিলে গেলে কপাল নষ্ট হয়, কপাল পুইরা যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবসময় চেষ্টা করবেন নারে রিসালাতের পক্ষের মাহফিলে থাকার জন্য, ঠিক কিনা বলেন? এখন আমি মাহফিল শুনতে গিয়ে বসছি, ওয়াজ করতেছে। ওয়াজের ভিতরে যে এক্সাম্পলটা দিছে, মেসালটা দিছে, যে উদাহরণটা দিছে, উদাহরণটা মনোযোগ দিয়ে শোনেন। তারা এই বক্তা শ্রোতাকে প্রশ্ন করতেছে, বলেন তো দেখি গরুর গড়ে কি হয়? তো সবাই বলছে গরু হয়। বলছে ছাগলের ঘরে কি হয়? ছাগল হয়। তো মানুষের ঘরে কি হয়? মানুষ হয়। তাইলে আব্দুল্লাহ মানুষ নাকি অন্য কিছু? সবাই কয় মানুষ। মা আমেনা মানুষ না অন্য কিছু? মানুষ। তো মানুষের ঘরে তো মানুষই হয়েছে। তো মানুষের ঘরে মানুষ হলো মাটির তৈরি, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কোন জায়গায় গিয়ে এই পরাকুপাইল্লা, কোন জায়গার উদাহরণ কোন জায়গায় লাগাইছে? নবীজির কথা বলতে গিয়ে গরু আর ছাগলের উদাহরণ দেওয়া, এতে তো বোঝা যায় যে ডাল মে কুছ কালা হে। কথা বলেন ঠিক কি না? আরে দিনটা সূর্য সকালবেলা উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে, সূর্যের দিকে তাকাইলে বোঝা যায়। এই বক্তা গরু আর ছাগলের তুলনা দিয়া, মানুষের তুলনা দিয়া নবীর আব্বা আমারে মানুষ বানাইছে, এখন মানুষ বানাই এখন বলতেছে নবীও মানুষ আর মানুষ হলো মাটির তৈরি। দলিল দিছি কি জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাফসির কাবির আজকে এখন তো আমার কাছে নাই, তবে আমি দেখিয়ে দিতে পারবো। তাফসির কাবির এসেছে মিনহা খালাকনাকুম আই আবাল বাশার আদম আলাইহিস সালাম। সারা পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছেন, একমাত্র আদম সফিউল্লাহ হলো মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি না। প্রশ্ন করতে পারেন আমরা কিসের তৈরি? আমরা 4টা জিনিস দ্বারা তৈরি। এখানে পৃষ্ঠা হুজুর আছেন, আমাদের 10টা লতিফার ভিতরে শেষ 4টা লতিফা হলো আব, আতেশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিস আমাদের শরীরে আছে। বলে কেমনে? আমরা সকলে একটা ওয়াজ জানি, হাসান বসরি এবং রাবিয়া বসরি। হাসান বসরি চেয়েছিলেন রাবিয়া বসরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, কিন্তু রাবিয়া বলছেন যে না, আমার তো সারাদিন কাজ করি মালিকের, আর রাত্র কেটে যায় আল্লাহ তাআলার ইবাদত করতে করতে। জোরে করুন না সুবহানাল্লাহ। এখন হাসান বসরি না, আমি আপনাকে বিবাহ করবই। বলে বিবাহ করবেন, তাহলে আমি একটা শর্ত দিই। বলি কি শর্ত? আপনি পলায়ন করবেন, আমিও পলায়ন করব। তো ঠিক আছে, আগে কে পলায়ন করবে? আপনি হাসান পলায়ন করেন। যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পলায়ন করছেন, কিছুক্ষণ পরে ওই রাবিয়া বসরি হাসান বসরিকে খুঁজে পেয়ে গেছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন কিভাবে পাইলেন? আমি রাবিয়ার চক্ষুগুলো আল্লাহর প্রেমে মশগুল হয়ে কাঁদতে কাঁদতে এমন হয়ে গেছে, আমি রাবিয়া যদি দুনিয়ায় থাইকা চক্ষুটা বন্ধ করি, আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম দেখতে পাই। তো আপনি যেখানে গেছেন আপনাকে খুঁজে বের করে ফেলেছি। হাসান বসরি ডেকে বলে তাহলে এবার রাবিয়া আপনি পলায়ন করেন। রাবিয়া বসরি যখন পলায়ন করলেন, এখন চক্ষু বন্ধ করে, কারণ হাসান বসরির চক্ষু তো কম দামি না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে কোথাও রাবিয়াকে পাচ্ছেন না। নিজ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ডাক দিয়ে বলেছেন রাবিয়া, আমি আপনাকে আর পাচ্ছি না, আপনি বের হয়ে চলে আসেন। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বের হয়ে আসলেন, আসার হাসান বসরি বলতেছেন রাবিয়া আপনি কোথায় চলে গিয়েছেন? আপনাকে তো খুঁজেই পেলাম না। রাবিয়া বলতেছে আপনি আমাকে পাবেন কোন জায়গা থেকে? আমি তো আমার কাছে ছিলাম না। আমার বডির মধ্যে 4টা জিনিস আছে, আমি 4টা জিনিসের সাথে 4টা জিনিস মিশিয়ে দিছি। আগুনের সাথে আগুন মিশিয়ে দিছি, মাটির সাথে মাটি মিশিয়ে দিছি, পানির সাথে পানি মিশিয়ে দিছি, বাতাসের সাথে বাতাস মিশিয়ে দিছি। 4টার সাথে 4টা মিশিয়ে দেওয়ার কারণে আপনি আমাকে খুঁজে পান নাই। হাসান বসরি বলে আরে রাবিয়া, এই জগতে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো তোমার সাথে পারবো না, কিন্তু রাবিয়া শুনে রাখো, আল্লাহ তোমাকে এত ধ্যান শক্তি জ্ঞান দান করেছেন, 4টা জিনিসে 4টা মিলিয়ে দিয়েছো। রাবিয়া বসরির ঘটনা থেকে এটাই বোঝা যায় মানুষ মাটির তৈরি না, 4টা জিনিস দ্বারা তৈরি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরুল আলা নূর, নূরের নবী। কথা বলেন ঠিক নেবে ঠিক? নবীজি নূরের নবী রহমাতুল আলামিন। এই ফতোয়াটা দেওয়ার পরে আমি দিমাগের মধ্যে চিন্তা করলাম, ছাত্র জীবনে এমন একটা কথা আসলো, গরুর থেকে গরু হয়, ছাগল থেকে ছাগল হয়। তো আমি বলতেছি যে মানুষ তো মাত্র মানুষ থেকে হয়, তবে ঈসা রুহুল্লাহ কোন জায়গা থেকে হইল? বাবা নাই যার,
বাবা ছাড়া সন্তান পৃথিবীতে আসলে তাহলে বলা হয় যেটা জারজ সন্তান অথবা হারামজাদা। কোনো অনৈতিক কাজের মাধ্যমে হয়তো সন্তান গর্ভে এসেছে। ঈসা রুহুল্লাহ যখন কুলের মধ্যে সবাই যখন আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো, তখন ডাক দিয়ে বলেছিল ঈসা রুহুল্লাহ ছোট বাচ্চা। 3 জন শিশু জন্মের পরে মায়ের কুলে থাইকা কথা বলছিল, সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে একজন হলেন ঈসা নবী। ঈসা নবী মাকে ডেকে বলেছিলেন, মা আপনি এই এলাকার মানুষকে ডাক দেন, আমি কথা বলবো। সবাই যখন এসে উপস্থিত হলো, ঈসা রুহুল্লাহ ডেকে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। তো ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারে, তাহলে আগুন পানি মাটি বাতাসের ঘরে কি নূর পাঠাইতে পারে না? আরো জোর বলেন, পারে না? এখন তাদের চিন্তা হলো, নবীরও তো চক্ষু ছিল, নবীর চুল মুবারক ছিল, নবীর হাত মুবারক ছিল। হাত মুবারকও তো বলে না, খালি নবীর চুল, নবীর মাথা, নবীর কান। আর সুন্নিরা যখন কথা বলে বলে নবীর চুল মুবারক, কথা বলেন না? নবীর চক্ষু মুবারক, নবীর আঙ্গুল মুবারক, নবীর দেহ মুবারক, জিসিম মুবারক। কারণ এই গোটা জিসিম মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ পড়েন না? এখন রহমাতুল আলামিন নবীজির জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই। তাহলে তোমার শরীরে সারা জীবন মশা কামড়ায়, কয়েল ধরাও, মশারি লাগাও। আল্লাহর হাবিবের কয়েলও লাগে নাই, মশারিও লাগে নাই। তাহলে তোমার শরীর, তোমার জিসিম আর আল্লাহর হাবিবের শরীর মোবারকের মধ্যে পার্থক্য আরো জোরবেন আছে না নাই? তো মসজিদে বয়ান করলাম, তখন এসে এক যুবক 9-এ পড়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর আলোচনাটা তো আপনার সঠিক হয় নাই। আমি বললাম কেন? কোরআন বলছে নবী আমাদের মতো, আপনি বলছেন নবী আমাদের মতো না। বললাম কিভাবে বললো? কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন বাশার, তোমাদের মতোই একজন মানুষ। এই কথাটা বলার পরে আমি তাকে বললাম কি বড়? আমি তো ক্লাস 9-এ পড়ি, আমি ক্লাস 3 থেকে মাদ্রাসায় পড়ে অনার্স কমপ্লিট করে, কামিল কমপ্লিট করে এখনও পর্যন্ত ওয়াজ করতে ভয় পাই যে কিছুই জানি না। আর তুমি ক্লাস 9-এ পড়ে আসছো কথা বলার জন্য, আমি ভুল ওয়াজ করলাম। এগুলো শিখছো কোন জায়গার থেকে? বুখারিতে আছে। আমি বললাম যে বুখারি শরীফ কোথায়, কইটা পড়ছো? তো বুখারি শরীফের লেখকের মুসান্নিফের নাম কি? হুজুর এটা তো জানি না। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ মুসান্নিফের, ইমাম বুখারীর মুসান্নিফের নাম জানো না? তো এইটা তুমি আসছো ভুল ধরার জন্য। আমি বললাম বুখারী শরীফ কোথায়? হুজুর বুখারী শরীফ আমার মোবাইলের ভিতরে। কোথায় আছে? এই মোবাইল মুফতি বর্তমান সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? ভার্সিটি থেকে হঠাৎ করে পইরে আইসা ইমাম সাহেব রে আপনি আমিন জোরে কইেন, কারণ এটা বুখারীতে আছে। আপনি 8 রাকাত তারাবি পড়েন, এটা নবীজির সুন্নত। আপনি সূরা ফাতিহা আমরাও পড়ব, আপনিও পড়বেন, এটা হলো নবীর সুন্নত। এই ফতুয়াগুলো যখন আমাদের সমাজের কাছে কিছু ছেলের আইসা বলে, তখন আলেমদের মনের মধ্যে একটা হাসি পায় যে এই কানার মৌলবী শিখাইয়ে দিল কি আর সে আইসা বলে কি? কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় হাজিরিন, আমি তাকে ডেকে বললাম বুখারী তো পড়ছো, কতটুক পড়ছো? হুজুর যেগুলো কইয়া দেয় ঢাকার থেকে ওইগুলো পড়ি, আর বাহিরে পড়ি না। কারণ তাদের নির্দিষ্ট একটা সিলেবাস আছে। রফুল আদাইন, আমিন জোরে বলা, রফুল আদাইন করা, বুকের উপর হাত বাঁধা, ওই এগুলো নিয়ে বিতর্ক যেগুলো আছে এইগুলো তাদেরকে বেশি শেখানো হয়। মাযহাব মাইনো না, মাজার শরীফে জিয়ারতে যায়ও না, জানাজার পরে দোয়া নাই, শবে বরাত নাই, শবে মেয়ারাজ নাই, ঈদ মিলাদুন নবী নাই, এগুলি নিয়ে তারা রিসার্চ করে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দিন একটু বেকায়দা গ্রামে গিয়ে পড়ছিলাম, আব্বাজিরা বেকায়দা গ্রামে গিয়ে পড়ছি, লালন করতেছে অন্য আকিদা। তখন ওর দায়িত্বহীন কণ্ঠে বলেছিলাম যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কা পুরুষের দল নয়, জানাজার পরে দোয়া কইরা আসছি, যত বাধাই আসুক জানাজার পরে দোয়া চলবে। আর আওয়াজ করে বলেন না, আরো জোরে বলেন না, আমাদের জানাজার পরে দোয়া। আর দোয়া এটা আমরা শিক্ষা পেয়েছি কোরআন ও সুন্নাহ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে। তো আমাদের আকীদা লালন করি আমরা মাজার জিয়ারত, আরো জোরে মাজার জিয়ারত, শবে বরাত, আমাদের শবে কদর, ঈদ মিলাদুন নবী, এই নারায়ে রিসালাত পোস্টারে এখন নারে তাকবীর দে, নারে রিসালাতের কোনো খবর নাই। তো ছেলেটাকে ডেকে বললাম, রে ভাই তুমি তো ছোট মানুষ, তো তোমাদের শায়েখ রে পেলে একটু ভালো হইতো, তুমি কি সাউমে বেসাল সম্পর্কে জানো? না হুজুর এটা তো জানি না। সাউমে বেসাল হচ্ছে নবীজি একটানা কিছুদিন রোজা রাখতেন, দিনেও খাইতেন না রাতেও খাইতেন না। সুবহানাল্লাহ বলা যাবে না? দিনে না খায়া রাতে না খায়া একদিন রোজা রাখলে পরের দিনই অবস্থা খারাপ হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে পারেন? আমরাও করতে চাই।
নবীজি বলছেন যে না, তোমরা করতে পারবে না। বলেন একটু সুযোগ দেন। তো সুযোগ দিয়েছেন। সুযোগ যখন পাইছে, সাহাবীরা 3 দিন পার হইছে, এর মধ্যেই নামাজি গিয়ে এক হাঁটুর সাথে আরেক হাঁটু বাড়ি খায়। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন না খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি কিভাবে পারেন? আমার নবীজি ডেকে বলেছিলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার দুনিয়ার কোনো খাবার লাগে না, আল্লাহ আমাকে জান্নাতি খাবার দান করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তন্তরবাসী আজকে শুনে নেন, আমাদের কাছে জান্নাতি খাবার কোনোদিন আসছে? কথা বলেন আসছে? তো জান্নাতি খাবার যার কাছে আসছে তিনি মদিনার নবী, এজন্য আমাদের নবী আমাদের মতো নয়। আজকে মুফতি মুহাদ্দিস হইয়া নবী চিনে নাই, আর কাজী নজরুল ইসলাম নবী চিনছে। কথা বলেন না? কাজী নজরুল ইসলাম নবী চিনছে। কেমন নবী চিনছে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যে কার্জন হল আছে, কার্জন হলের পাশে যে সেন্ট্রাল মস্ক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এখন ওনার মাজার শরীফ। এখানে ওই আবল তাবল মার্কার লোক যায় না, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারাকে জিয়ারত করে। মারহাবা বলেন না? ভালো ভালো লোক গিয়ে জিয়ারত করে একমাত্র নবীর মহব্বতের কারণে, ঠিক কিনা বলেন? উনি কি বলছেন দেখেন, আজকে অনেকে বলে যে হাসরের ময়দানে নবীজি নিজের আমল নামা নিয়ে টেনশনে থাকবেন। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, নবী নিজের আমল নামা নিয়ে টেনশন থাকবেন, নিজে মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকাইয়া থাকবেন। এটা হলো তাদের আকিদা, এই লামাজাবিদের আকিদা। আর আমাদের আকিদা হলো আমার নবী হচ্ছেন তরানেওয়ালা। কথা বলেন ঠিক কি না? ওই রুহ জগতেও ছিলেন প্রিয়, দুনিয়াতেও প্রিয় এবং আখেরাতেও কি প্রিয়। এই জন্য কাজী নজরুল ইসলাম বলছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? উনি কি বলতেছেন একটু আওয়াজ দিয়ে ইমানের সুরে বলবেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর। একটু মহব্বতে বলেন, যতগুলো মানুষ আছে ততগুলোর মানুষের আওয়াজ কি হয়েছে? যারা আসি তাদের আওয়াজ কি হয়েছে? উনি যদি মহব্বত করে লিখতে পারেন, আমরা মহব্বত করে গাইতে পারবো না? একটা জবানও বন্ধ রাখলে মনে করব নবীর প্রেম আপনাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যতগুলো মানুষ আছেন মদিনার নবীর কাছে আওয়াজটা পৌঁছাইয়া দেন। কাজী নজরুল ইসলাম মানছে নবী ত্রিভুবনের প্রিয়, আমরাও মানি নবী ত্রিভুবনের প্রিয়। একটা জবানও বন্ধ রেখে মহব্বতে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর। মাশাআল্লাহ, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল ছে মরুর সাহারায় রে সাগর। আল্লাহ কবুল করো। আয় রে সাগর। মারহাবা মারহাবা। এবার একসাথে গলাটা ছেড়ে দেন, ত্রিভুবনের, একসাথে সবাই, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর। আল্লাহ কবুল করো। আয় রে সাগর। আজকে যত পাপি ও তাপি সব গুনাহে পেল মাফি। মারহাবা বলেন।
আজকে যত পাপী ও তাপি সব গুনাহে পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর। মারহাবা, নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। আয় রে সাগর দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলামের আকীদা হলো আমার নবী হলো ইসলাম। কথা বলেন না, আমার নবীজি কি? দেখেন মুফতি পাশ করে নাই, মুহাদ্দিস পাশ করে নাই, কিন্তু নবীজি ইসলাম, এটা কাজী নজরুল ইসলাম বুঝছে। আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কানার দলে বুঝে না। দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের কচি শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর। আহ আয় রে সাগর ডান হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিদার জীবনে একবার নসিব করুন, আমিন। কেন ডান হাতটা উঠাইছি জানেন? কেতাবে আসছে 40 জন মানুষ যদি থাকে, এই ওয়াজটা আমরা ফজরও করতেন, 40 জন মানুষ যদি থাকে এর মধ্যে একজনকে ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া আল্লাহ কবুল করে। আমরা এখানে কি 40 জন? 40 জন যতগুলো মানুষ আসছি যদি আল্লাহ কবুল করে, একজনের হাতটা যদি কবুল করে, ওই একজনের হাতকে কবুল করে বাকি মানুষের জন্য আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। তো রহমাতুল আলামিন নবীজির ব্যাপারে যখন বললাম যে সাউমে বেসাল, দিনেও খায় না রাতেও খায় না, জান্নাতি খাবার আসে, তো জান্নাতি খাবার যার কাছে আসে তিনি কি আমাদের মতো? তারপরে ছেলেটাকে ডেকে বললাম, ছেলেরে শোনো, আমার তোমার নবীজি ওই সূর্যকে মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সূর্য মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে গেল, সেই খবর কি তোমার কাছে আছে? এটা মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেনা আছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে গেছেন সফরে, নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। মাথা মোবারক দিয়ে ঘুমাচ্ছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন, ইসলাম অ্যাকসেপ্ট করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। তখন নবীজিকে ডাক দেয় না, কারণ নবীজির ওসিলায় নামাজ পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন না? আমরা নামাজ পড়বো কার মহব্বতে? আরো জোরবেন, কার মহব্বতে? নবীজির মহব্বতে। নামাজের সময় চলে যাচ্ছে, নবীকে ডাক দেয় না, যদি বেয়াদবি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় নামাজ পেয়েছি, আপনি আমার কোলে ঘুমাচ্ছেন, আমি যদি আপনাকে ডাক দিই বেয়াদবি হয়ে যাবে। রহমাতুল আলামিন নবীকে ডাক না দিয়া ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আহা, এক ওয়াক্ত নামাজ তো আমার জীবন থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই নামাজ তো আমি আর ফেরত পাবো না, এই চিন্তা করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছেন, ওই চোখ মুবারকের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কপাল মুবারকে এসে পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। ডেকে বলছেন, আলী রে কান্না করো কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে যাচ্ছে, কি করব? এখন এই টেনশনে পড়ে আমি কাঁদতেছি। আমার নবীজি বলছেন, নবী আসি যেখানে চিন্তা নাই সেখানে, আলী যাও ওযু করে আসো। হযরত আলী অবাক হয়ে গেলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলেন, আমার নবীজি ইশারা দিয়ে বললেন, সূর্যরে মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে যাও। আমার আলী নামাজ পড়তে পারে নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার পরে সূর্য তো মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যটা একটু কাঁপাকাঁপি করতেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে সূর্য কাঁপতেছে। এর সূর্য এমন কেন তোমার অবস্থা? সূর্যের জবানটা আল্লাহ খুলে দিয়েছে। সূর্য ডেকে বলে, হযরতে আলী গো, আপনি নামাজ পড়তে পারেন নাই, আপনি তো আমাকে ইশারা দেন নাই। যিনি আমাকে ইশারা দিয়েছে, লাউলা কামা খালাকতুল আফলাক, আমার নবী যদি না হইতো আমি সূর্য হইতাম না। আমার নবী বলছে আমাকে উদিত হওয়ার জন্য, আমি সঠিকভাবে আদবের সাথে উদিত হইতে পারছি কিনা এই টেনশনে আমি সূর্য কাঁপতেছি। এখন বললাম যে তুমি একটু সূর্য মামারে ডাইকো, মনে করে এশারের সময় হয়ে গেছে, তোমরা লামা যাবি তো, তোমরা একটু ডাক বাজে, সূর্য আসো আসো। এশারের ওয়াক্ত থেকে আবার আসরের ওয়াক্ত হয়ে যায়ও, এরকম সারাদিন ডাকবা। যদি কই যে না হুজুর এটা ডাকলেও আইতো না, কারণ সূর্যরে মামান আব্বা ডাকলেও সূর্যর এশার ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত কথা কেন আসবে। কিন্তু নবীজি তো ডাক দিলে উঠে, এখন নবীজি ডাক দিলে সূর্য উঠে, তুমি ডাকলেও সূর্য 1 সেকেন্ডের জন্য আকপিস হবে। এই জবান দিয়ে কেমনে বলো নবী আমাদের মতো? কেমনে বলো নবী আমাদের মতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমেরিকার বিজ্ঞানী যখন মঙ্গল গ্রহে গিয়েছিল তখনও গিয়ে দেখতেছে, নাসা বিজ্ঞানীরা গিয়ে দেখছে, হ্যাঁ সূর্যের চন্দ্রের মধ্যে একটা ফাটল আছে। ওই সূর্যের চন্দ্রের ফাটলটা দেখা এই নবীজির হাদিস মোবারকটা পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছিল আবু জাহল সহ ইহুদি নাসারারা, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি পারো ওই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। রহমাতুল লিল আলামিন নবীজি জমিন থেকে শুধু আঙ্গুল ইশারা দিয়েছেন, এরকম নাড়াচাড়া করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাফের ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ও লামাজাবির দল, এবার বলো তোমরা একটু চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। বলে না, পারবো না। খন্দকের জমিনে উজুর করার জন্য পানি নাই, খাওয়ার জন্য পানি নাই, পাত্র নিয়ে গেছে। পাত্র নিয়ে যখন দিছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ পাত্রটা আনো। এ পাত্রের মধ্যে 2টা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিয়েছেন, ঝর্ণার মতো পানি বের হইতে শুরু হয়েছে। সকল সাহাবীরা 1400 সাহাবী গোসল করছেন, উজু করছেন, পানি খাইছেন। খাওয়ার পরে আবার ওই পাত্রের দিকে তাকায় দেখে যেমন ছিল তেমন আছে, 1 ফোঁটা পানিও কমে নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ফরাজি কেন্দ্রের হুজুর কেবলা একটা গজল লিখেছেন, নবী যে মোর নূরের নবী আমার মতো নয়। ঠিক কিনা বলেন না? আমার মতো মানুষ নবী কাফেরেরা কই, আমার মতো মাশাআল্লাহ, এই তো ইমানি আওয়াজ। আরো জবানটা খুলে বলেন, নবী যে মোর নূরের আমার মতো, আমার মতো মানুষ কই, আমার মতো মানুষ নবী বেঈমানে। ওরে নবী নই গো মাটির মানুষ, ওরা ঈমান রাখো থাকতে দমুশ। ওরে বেঈমান হাসরে বেহুশ কুরআনেতে কই, আমার মতো মাশাআল্লাহ। আইরে আমার মতো মানুষ নবী লামাযহাবিরা কই, আমার মতো মানুষ নবী দুশমনেরা কই। ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বললাম, ভাই আর কিছু বলবা? কোন হুজুর আর কিছু বলার নাই। এরপর থেকে তার আর মসজিদে দেখি না, আর মসজিদে দেখি না। আমি কসবার যে কোনো একটা গ্রামের মধ্যে জুমা পড়াইছিলাম 2 বছর, গ্রামের নাম বলবো না। আমি মসজিদে বয়ান করতেছি, তোমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো আমরা হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াই। কথা বলেন না? আমরা কোন সময় দাঁড়াই? হাইয়া আলাস সালাহ। তো ওয়াজ যখন করছি, তো মসজিদে ওয়াজ করার পরে উনি ফাজিল পাস করছে। ফাজিল পাস করে উনি বিদেশে গেছে, কারণ সব রোগের কারখানা হইল আরব দেশ। কিন্তু নবীজি শুয়ে আছেন, নবীজির জায়গা বাপ, কিন্তু বাকি জায়গার মধ্যে এই রোগের যেই আসল কারখানা ওই জায়গার মধ্যে। বাংলাদেশ থেকে যায় নবীর আশেক হইয়া, আসে নবীর দুশ্মন হইয়া। কথা বলেন ঠিক কি না?
প্রশ্ন করে দেন সবাই না, আবার কিছু পাগলা আছে বিদেশে গেলে যতই বুঝান বুঝাক কইবে যে না তোরার কথা বুঝি না। কথা বলে না ঠিক কি না? ইডিরে দিরে যত এবার বাংলাদেশ এলে বুঝান কইবে না আমি বুঝি না। ছাগলরে দইরা রাখলেন, দইরা যদি একবারে দুধ কলার দিয়ে একবারে দুধ দিয়ে গোসল করাইয়া কানটা দইরা রেখা যদি কইছে বাবা তুই আর মানুষের গাছ খাইস না, মানুষের গাছের কাছে যাইস না, এই গাছগুলো খুব কষ্ট করে লাগায়, এটি দামি গাছ, সেগুনের চারা, তারপরে দেশি নিমের চারা, এগুলোর কাছে গেলে তো তোর আমাকে গালি শুনতে হয়, কারণ ছাগল পালে ফাগল, এরকম একটা কথা আছে। তো তারে যত একবারে দুধ দিয়ে গোসল করাইয়া বুঝাইয়া শুনাইয়া কইছেন, কানটা ছাড়তে দেরি হইছে, কিছুই বুঝছি না। কথা বলে না ঠিক কি না? কিছুই বুঝি নাই। ছাগলকে যেমন বুঝাইলে ছাগল কই না কিছুই বুঝি নাই, ওই লামাজাবিরি বর্তমান যারা কাদিয়ানি, বর্তমান যারা রাফিজি, বর্তমান যারা খারিজি, যারা মুতাজিলা, তাদেরকে যতই জবরিয়া বলেন কদরিয়া বলেন যারা আছে, তাদেরকে যতই বুঝাবেন নবী নূরের তৈরি, জানাজার পরে দোয়া আছে, মিলাদু কিয়াম আছে, উরুস আছে, ইসালে সওয়াব আছে, আল্লাহর নবীর মাজার জিয়ারত আছে, সব বুঝানোর পরে কইব সীতাকার বাপ। কথা কর না, বুঝানোর পরে কি কইব? হ্যাঁ, এ হলো তাদের টেন্ডেন্সি, তাদের ধারণা, তাদের থিওরি। এই জন্য আমি প্রায় সময় প্রত্যেকটা গ্রামে যখন যাই তখন ডাক দিয়ে বলি, আজকে তো কনফারেন্সের মধ্যে হাজারো শ্রোতা আছেন, এমনও গ্রামে যাই অল্প একটা পাড়া সুন্নি, গোটা গ্রাম বাতিল ফেরকা, তারপর ডাক দিয়ে বলে আসি, এই গ্রামের মানুষ শুনে রাখো, এই গ্রামের একটা পাড়া লাগবে না, একটা মানুষ যদি সুন্নি থাকে তার দ্বারা ওই গ্রামের মধ্যে ইয়া নবী সালাম আলাইকের আওয়াজ চলবে। ডানা তুলে বলেন ঠিক না ঠিক? কষ্ট দিচ্ছে আপনাদের? আমি কি কথা ভুল বলছি? একজন যদি সুন্নি থাকে 1000-এর সাথে একজনই যথেষ্ট, একজনের সাথে 1000-এর সাথে একজনই কাফি। কথা বলেন ঠিক কি না? দেখেন মাঝে মধ্যে এরকম বারদ হয়ে যায়, যদি দেশে 4-5 জন বের দিয়ে ধরছে, তোর কোনো কিছুর দরকার নাই, আমাদের পীর ও মুর্শিদ যা বলছে তাই ঠিক। কথা বলেন না ঠিক কি না? আমাদের কাছে অনেক সময় আসে, হুজুর এই মাসালা, আমি কোনো মাসালার দরকার নাই, অত্যন্ত পক্ষে চতুরা শরীফের এরিয়াতে যারা আসো এক কথা কইয়া দিবা যে সিরাজুস সালিকিন আছে। কথা বলে না ঠিক কি না? আমি ওই দিন এই মাহফিলে ভাটামাতে বলেছিলাম যে চতুরার কুতুবুল ইরশাদের কিতাবটা যে সিরাজুস সালিকিন, ঢাকা মাদ্রাসার একজন প্রিন্সিপাল আসছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফ, সুনান ইবনে মাজাহ সব পড়ছেন, হেদায়া পড়ছেন, নুরুন আনোয়ার পড়ছেন, শরহে বেকায়া পড়ছেন, তহাবি শরীফ পড়ছেন, শরহে মানিল আসার পড়ছেন, অনেক কিতাবাদি পড়ছেন। মাজাহ শরীফে আইসা উনি সিরাজুস সালিকিন কিনছে 8 থেকে 10 পিস। তো একজন ডেকে বলে, হুজুর আপনি এত বড় আলেম, কিন্তু আপনি সিরাজুস সালিকিন কিনলেন, এটার মধ্যে এমন কি আছে? তখন উনি বলেছিল যে আমরা বুখারী মুসলিম পড়ছি, এলেম অর্জন করছি, কিন্তু সিরাজুস সালিকিনে যা আছে যদি একটা মানুষ তদনুযায়ী আমল করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি সিরাজুস সালিকিন যার ঘরে আছে তার ঘরে আল্লাহর কুতুব আছে। কথা বলে না ঠিক কি না? তার ঘরে আল্লাহর কুতুব আছে। সম্মানিত হাজিরিন, আমি তখন এই ছেলেটাকে পিঠে মোড় দিয়ে বলেছিলাম, ভাইরে এখনো সময় আছে, এগুলো বাদ দাও। তো হাইয়া আলাস সালার কথা বলছি, বলার পরে নামাজের পরে এসে আমারে বলতেছে, গো হুজুর এটা আপনি কি বললেন? হাইয়া আলাস সালা বলার পরে দাঁড়াইতে হবে, এটা তো কোরআন হাদিসের কোথাও নাই, আপনি অযথা একটা কথা বললেন হুজুর, এটা তো একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। তো ফিতনা সৃষ্টির পরে আমি বললাম যে আপনি কি মাদ্রাসায় পড়ছেন? ফাজিল পর্যন্ত পড়ছি, এখন বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসছি। তো আসার পরে এখন আমি বুঝতে পারছি যে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়াইতে হবে, হাইয়া আলাস সালাহ এটার দলিল নাই। আমি বললাম যে এই সপ্তাহ আপনাকে কোনো উত্তর দিব না, আগামী সপ্তাহে শুক্রবার আপনি থাকবেন, আমি আপনাকে উত্তরটা দিব। তখন আসলাম বাড়িতে, আসার পরে 4টা কিতাব নিয়ে গেছি। একটা হলো বুখারী শরীফ, মক্কার ছাপা, কারণ মক্কা তোকে থেকে আসছে, তো মক্কার ছাপা নিয়েছি। বুখারী শরীফ নেওয়ার পরে 2 নম্বরে নিয়েছি শরহে বেকায়া, 3 নম্বরে নিয়েছি আপনার ফতোয়া আলমগিরি, 4 নম্বরে নিয়েছি আল ফিকহু আলাল মাজহাবিল আরবা, একটা কিতাব আছে, 4টা মাযহাবের মতামত আছে। এই 4টা কিতাব নিয়ে যখন মেহরাবের উপরে রাখছি, মিম্বরের উপরে রাখছি, রাখার পরে মানুষকে বাপরে বাপ আজকে আর খবর আছে। যখন সে আসছে, আমার নিজের বড়োর জন্য না, আমি শুধু মাসালাটা বলতেছি। তো আমি রমজান মাস, আমি একটা তখন সরে বেকায়া খুললাম,
সরাই বেকার দলিল দিলাম। ফতোয়া আলমগীর 700 আলেম মিল্লা এই কিতাবটা লেখছে, মারহাবা বলবেন না? বাদশাহ আলমগীর একজন দুইজন আর 700 আলেমরে একসাথে করে কইছে ফতোয়া আলমগীরি লিখো। এই ফতোয়া আলমগীরি দেখলাম, ওইটার মধ্যে দেখালাম। তারপরে আপনার বুখারী শরীফ দেখাইলাম। আমি চা খাই না তো, আচ্ছা যাক ঠিক আছে, চা খাই না করে তো আবার ঝামেলা। আচ্ছা যাক, আসলে আমি 2-3 ঘন্টা ওয়াজ যাই করি, আমি চাটা একটু পানি খেলি চলে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আনসে যদি চেয়ারম্যান সাহেবরে দিই, খান। সবে অনুমতি দিচ্ছেননি আপনারা? দিচ্ছে, দেখছেন আপনারা বোর্ডও দিচ্ছে, অনুমতিও দিচ্ছে। আমরা দিলাম হুজুর মানুষ। আমাদের চেয়ারম্যান সাহেব একজন হাস্যকর মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন। ওনার মনের মধ্যে একটা স্পৃহা আছে, মানুষের খেদমত করা, একটা তরিকতের কাজে ওনার সম্পৃক্ততা আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে যে কথা কষ্ট দিয়েছি আপনাদের, আমার পরে বক্তা আসবে, একের পর এক আসবে, বিশেষ করে হাসান আজহারি, সৈয়দ হাসান আল আজহারি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওনার আশা পরে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিব। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, আমি আকীদার কিছু কথা বলতেছি। তো বললাম যে হাইয়া আলাস সালাহ, যখন বললাম, বলার পরে এখন উনি মসজিদ থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনাকে আর কোনোদিন এই মসজিদের মধ্যে দেখি নাই, উনি অন্য মসজিদে এখন নামাজ পড়ে। তবে আপনাদের কাছে জানতে চাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শরহে বেকায়া হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার কিতাব, উনার মাযহাবের কিতাব। ফতোয়া আলমগীরি সেটাও হানাফি মাযহাবের আলেমরা লিখেছেন। এর জন্য ইমামে আজম কনফারেন্স, যেটা আজকে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি, উনার মাযহাব মানি। আমাদের মাযহাব 4টা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। কথা বলেন ঠিক কি না? হানাফি মাযহাব যিনি লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার কলম ছাড়া লেখা পড়াশোনা করেন নাই। ওনার মধ্যে বহু জ্ঞান ছিল, ওনার মধ্যে বহু মেধা ছিল, ওনার মধ্যে তীক্ষ্ণ মেধা শক্তি ছিল, ওনার যেই ইলমের ধার ছিল, উনি একা প্রায় 83,000 মাসআলা দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। 83,000 মাসআলা একটা ব্যক্তি দিয়ে যাওয়া, এটা বর্তমান আলেমের পক্ষে কি সম্ভব? কথা বলেন নাকি সম্ভব? একজন আলেমী দিন 83,000 মাসআলা দিয়ে গেলেন। 83,000 মাসআলা দেওয়ার পরে উনার যেই মেধাশক্তি ছিল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি 6 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ হয়ে শুধু ক্ষান্ত হন নাই, উনি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। একটু একসাথে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা যাদেরকে মানি আগে তাদের সম্পর্কে জানেন। লামাযাবিরা যদি ধরে তাদেরকে তো বলতে হবে। তারা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মুনাফিক বানায়া দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মুশরিক বানায়া দেয়। মাযহাবী হওয়ার কারণে ওনাকে বিভিন্নভাবে তিক্ত ভাষায় গালিগালাজ করা হয়। আজকে আপনার হয়তো নেট দুনিয়ায় দেখেন অনেকে মিঠা কথা বলে, ইমামে আজমের পক্ষেও কথা বলে, আবার লামাযাবির কথাও বলে। আমরা এমন না, আমরা মাযহাব মেনেছি, মাযহাব মেনে যাব। কারণ সতুরার কুতুবুলের সাথে মাযহাব মেনে যদি আল্লাহর ওলি হইতে পারেন, আমরা মাযহাব মেনে আল্লাহর ওলি হইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? সতুরার কুতুবুলের সাথে যদি 20 রাকাত তারাবি নামাজ পড়ে আল্লাহর ওলি হইতে পারেন, 3 রাকাত বেতের পরে যদি আল্লাহর ওলি হইতে পারেন, আমরা আল্লাহর ওলি হইতে পারবো। সতুরা মাজার শরীফে আমিন আসতে না জোরে, কথা বলেন আসতে না জোরে। সতুরা কুতুবুলের সাথে মাজার শরীফে আমিন আসতে না জোরে। শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফে আমিন আসতে না জোরে। শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমিন আসতে না জোরে। শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মসজিদে আমিন আসতে না জোরে। কল্লশীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসতে না জোরে। তাহলে বোঝা গেল আস্তের পক্ষে হলো আল্লাহর ওলিরা। কথা বলেন না, আস্তের পক্ষে আল্লাহর ওলিরা। তো আল্লাহর ওলিরা যদি আস্তের পক্ষে থাকে, আমরা কি জোরের পক্ষে না আস্তের পক্ষে? আরো জোরে বলেন আমিন আসতে না জোরে আস্তে। এটাই হলো মাযহাব। মারহাবা বলেন। ইমামে আজম কনফারেন্সই তো হচ্ছে, ইমাম আজমের কথা বলি, উনি 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। আর আমাদের যে বয়স 26 বছর পর্যন্ত পড়াশোনা কইরা এও যে নামের আগে মুফতি লাগাইছি, এটা হলো মাজাজি মুফতি। উলামায়ে কেরাম এখানে আছেন। উসুল শাসি কিতাব হাকিকত এবং মাজাজ 2টা অধ্যায় আছে। হাকিকতে মুফতি হলো ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তারা এমনিতেই ঘোড়ার গাছ কাইটা মাযহাব তৈরি করেন নাই, ঘোড়ার গাছ কাইটা এই মাযহাবের ইমাম হন নাই। ইমাম
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করেছেন। ওই বক্তরা ডেকে বলেছিল, ইমাম মালিক আপনি শুধু একবার হজ করেছেন, হজের সময় আসলে তখনও মদিনা যান না, মদিনা ছেড়ে মক্কা যান না কেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিল, ভক্তরা রে, ওই আরবের নিয়ম হলো যেখানে মারা যাবে সেখানেই তার দাফন হবে। আমি ইমাম মালিক নবীর কদমে আছি, এখন যদি আমি মক্কা শরীফ যাই, আমি যদি মারা যাই, মক্কাতে আমার দাফন হয়ে যাবে। আমি মক্কাতে শুইতে চাই না, নবীর কদমের নিচে শুইতে চাই। নবীর কদমের নিচে, নবীর মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই ৮৩,০০০ মাসআলা ৯ বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। উনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল। বাবা, আল্লাহর ওলিরা হলো ধৈর্যের প্রতীক, আল্লাহর ওলিরা হলো ধৈর্যের মূর্ত প্রতীক। তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে গালি দেওয়া হয়। বহু জায়গার মধ্যে, বহু দেশের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা গালিগালাজ শুনেছে। আকবর আলী রেজভী রহমাতুল্লাহ আলাইহি উনি গালিগালাজ শুনেছে, মাইর খেয়েছে। সদরার কুতুবুল ইরশাদকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করা হয়েছে, তেমনিভাবে পূর্বের যুগের আলেমদেরকে কটাক্ষ করা হয়েছে। আল্লাহর ওলি যারা হয়ে যায়, পীর মাশায়েখ যারা হয়ে যায়। আজকে বক্তব্য দিয়েছি, বক্তব্য লাইভ চলতেছে, কিন্তু লাইভের মধ্যে দেখবেন আমাদেরকে মাজার পূজারি বলে গালি দিচ্ছে। এই লাইভের মধ্যে এখন চলতেছে জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি মাজার পূজারি হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। এই পৃথিবীর মুসলমান ইল্লাল্লাহ জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেন নাই, আল্লাহর ওলিরা সুফিজমরা ইল্লাল্লাহ জিকির কায়েম করেছেন। আমরা ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে না, কিন্তু যারা মাজার জিয়ারত বেদাত বলে, জানাজার পরে দোয়া বেদাত বলে, তারা আবার ইল্লাল্লাহ জিকির করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ আল্লাহর নবী বলে যান নাই, আলেম উলামারা মুহাদ্দিসরা তৈরি করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি তখন বেদাতি বলো, আমরা মিলাদ ক্যাম্প করলে বেদাতি বলো। তোমরা যদি বিশ্ব ইজতেমা কইরা এটাকে জায়েজ বানাইতে পারো, আমাদেরকে যদি মাজার পূজারি বলতে পারো, মাজার জিয়ারত বেদাত, তাহলে বিশ্ব ইজতেমা হলো সর্বপ্রথম বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি সাহেব জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, জিন্দা ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি ৯ বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। ওনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য দুইজন একটা চুক্তি করলো যে ইমামে আজম কত বড় ধৈর্য আছে তার আজকে দেখব। শীতকালীন ধরেন খুব শীত, দুইজনের মধ্যে একজন আসছেন, ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ঘুমাচ্ছেন। ঘুমানোর পরে আইসা ধরেন খুব ১ ঘন্টা হয়েছে ঘুমাইছেন, কাঁচা ঘুম যেটাকে বলে, এটার মধ্যে ডাক দিয়েছেন, নোমান বিন সাবিত ব্যাম সাহেব আপনি কি আছেন? ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হয়ে যখন দরজাটা খুললেন দেখতেছেন একটা লোক দাঁড়িয়ে আছে। বলে কেন এসেছেন? বলে একটা মাসআলা জানার জন্য এসেছিলাম। বলেন। এই মুহূর্তে আবার ভুলে গেছি। ইমাম আজম আহমদ রহমতুল্লাহ আলাইহি ইচ্ছে করলে রাগ করতে পারতেন যে কাঁচা ঘুমটা ভাঙ্গে এখন বলছেন ভুলে গেছেন, কিন্তু ইমাম আজম বলেছেন আমরা যাকে মানি, আজকে যার কনফারেন্স ওনার কথাটা বলতেছি, মনোযোগ দিকে খেয়াল করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডেকে বলছেন যে ভাই মনে হইলে আবার আইসেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে হইলে আবার আইসেন, রাগ করেন নাই। আমরা হইলে রাগ করে ফেলতাম, হ্যাঁ ইমাম সাহেব হুজুর কাইসা রাত ১০টা বাজে ১১টা বাজে ডাক দিয়ে এখন বলেন মাসআলা মনে নাই, কিন্তু উনি চলে গেছেন। আবার ঘণ্টাখানেক পরে আবার আসছেন। আয়েশা তখন দরজার মধ্যে করাঘাত করলেন যে ইমাম সাহেব আপনি কি আছেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন। উঠার পরে এখন ডাক দিয়ে বলতেছেন যে মাসআলা কি মনে হইছে? মনে করি বাড়ি থেকে রওনা দিছিলাম, এখানে আসার পরে আবার ভুলে গেছি। এখন আমরা যারা আলেম উলামা আছি আমরা তো আরো বেশি রাগ হয়ে যেতাম যে একবার কইছো মানছি, এখন এসে আবার কইতেছে আবার ভুলে গেছি। পিঠটার মধ্যে মোড় দিয়ে কইছে যে আবার মনে হইলে আবার আইসেন। আল্লাহু আকবার বলেন না। আমরা কার কনফারেন্স আজকে করতেছি? সৈয়দ বাকিবিল্লাহ নূরি কার কনফারেন্স করতেছে? ইমামে আজমের কনফারেন্স করতেছেন। ইমাম আজম হোসেন মনে হইলে আবার আইসেন, আবার চলে গেছে। ঘণ্টাখানেক আবার যখন ঘুমটা একটু লাগছে আবার আসছে, আইসা দরজার মধ্যে নক দিছে, দিয়া ডাক দিয়ে যখন উঠছে এখন কি মনে হইছে? এখন আবার ভুলে গেছি। রাগ বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। কিন্তু ইমামে আজম রাগ করেন নাই, ডাক দিয়ে বলছেন যে আপনি বারবার এসেছেন, ঠিক আছে আবার মনে হইলে আসেন। তৃতীয়বারের মাথায় ওই লোকটা ডেকে বলে ইমামে আজম আমি তো আপনাকে আসলে মাসআলা জানার জন্য আসি নাই, এসেছি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস
বলে দেওয়ার পরে চলে গেছে। এই মানুষটা যার সাথে বাজি ধরছিল ওই লোকটাকে ডাক দেখো না, আসলে ইমামে আজম এই কুফা নগরীর জন্য ধৈর্যের প্রতীক। আমরা তো ওই মাযহাবের লোক, মারহাবা কোন না, ওই মাযহাবের লোক। ওনার নাম তো ছিল নু'মান বিন সাবেত, হইছে ইমাম আবু হানিফা। ওনার মেয়ের নাম হলো হানিফা। মেয়ের নাম কি? হানিফা। ওনার নাম কি? নু'মান ইবনে সাবিত। ওনার আব্বার নাম হলো সাবেত, ওনার নাম হলো নু'মান। এখন মাসআলা এসেছে, দেখেন কত বড় বাবা। মান্দার গাছ থেকে কখন আমের আশা? কথা বলেন, আমের আশা। আপনি যদি মান্দার গাছের নিচে গিয়ে তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পইরা কোন যে মান্দার গাছ তুমি আমার আম দিও, আম দিব? ইমামে আজম আবু হানিফার ঘরে কেমন সন্তান এসেছেন? মহিলারা কিছু গেছে, মহিলারা গিয়া ডাক দিয়ে বলতেছে, ও ইমামে আজম আপনার কাছে একটা মাসালা নিয়ে আসছে। বলে কি মাসালা? মাসালা হইল একটা পুরুষ 4টা নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখতে পারে, কিন্তু একটা নারী কেন একসাথে 4টা স্বামী রাখতে পারে না? এই মাসালাটা আপনার কাছে জানতে চাই। নু'মান বিন সাবিত রহমাতুল্লাহি আলাই একটু ধ্যান করলেন, মুরাকাবা করলেন। এর মাঝখান দিয়া ওই নু'মান বিন সাবিতের কন্যা হানিফা ডাক দিয়ে বলতেছে, আব্বা এই মাসালাটা আপনি বলার দরকার নাই, আমি আপনার পক্ষ থেকে বলে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে, আম গাছে আমি ধরবে, কথা বলেন ঠিক কি না? মান্দার গাছে কোনো আম? জ্ঞানীর ঘরে আল্লাহ জ্ঞানী দান করে, ঠিক কিনা বলেন? হানিফা যখন বলছে তো ঠিক আছে, তবে মাঝখান দিয়ে আবার হানিফা একটা কথা বলছে, আব্বা যদি মাসালার সমাধানটা দিতে পারি তাহলে আপনার নামের সাথে আমার নামটা একটু লাগাইয়া দিয়েন। সুবহানাল্লাহ পড়েন। বলছে ঠিক আছে লাগাইয়া দিব। তো মহিলাদেরকে ডাক দিয়ে ঘরে নিচ্ছে। এটা জানার জন্য বলতেছি, হাসির জন্য না। মহিলাদেরকে ডাক দিয়ে বলছে যে 4 জনের বুকের স্তনের দুধ এক জায়গায় রাখো না, আলাদা আলাদা পাত্রে যার যারটা রাখো। যখন নিজের স্তনের দুধ বের করে আলাদা আলাদা পাত্রের মধ্যে রাখলেন, এই সবগুলোকে দুধকে হানিফা একসাথে করে ফেলেছেন। মানে একসাথে কইরা ডাক দিয়ে বলতেছে, যার যার দুধ এবার আলাদা করে নিয়ে যাও। এটা কি সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? যারা গরু লালন পালন করেন, 4টা গরুর দুধ যদি একসাথে করেন, এখন যদি বলি না যে যে গরুর দুধ আলাদা করেন, এটা কি সম্ভব? এখন হানিফা যখন বলছে যে যার যার দুধ নিয়ে যাও, এখন মহিলারা কয়, হানিফা আমাদের সাথে মস্কারা করতেছেন, আমরা এটা কিভাবে পারবো? দুধ তো আপনি মিশাইয়া ফেলেছেন। হানিফা ডাক দিয়া কয়, ও মহিলারা রে, এইটা বোঝানোর জন্যই তো এটা করলাম। দেখো, একটা পুরুষে যদি 4টা স্ত্রী থাকে, তারপরেও যদি 4 জন স্ত্রী ও সন্তান সম্ভব হয়, বাবার পরিচয় হবে একজনের। কথা বলেন না ঠিক কি না? আর ইমামে আজমের কন্যার কথা বলতেছি, যার কনফারেন্স, ওনার কন্যার কথা বলতেছি। বলতেছে যদি একটা পুরুষের 4টা স্ত্রীও থাকে, তাহলেও সন্তান যদি 4টা গর্ভিত স্ত্রী যদি গর্ভবতী হয়, তবু বাবার পরিচয় একজনের, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কিন্তু একটা মহিলার যদি 4টা স্বামী থাকে, যদি সন্তান কনসেপ্ট হয়, 4 জনই সমান তালে দাবি করতে পারবে যে এই সন্তান আমার। কথা বলে না ঠিক কি না? এই জন্য ওই যে বাংলাদেশের যে বেশ্যা ছিল তাসলিমা নাসরিন, বর্তমান ভারতে গিয়ে গুপ্তচর হয়ে আছে। ভারতের মধ্যে গিয়ে কদিন পর পর অনলাইনে ব্যাখ্যা দেয়, অনলাইনে তার প্রচার দেখা যায়, কিন্তু বাংলার জমিন থেকে আলেম ওলামারে ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে, গলা ধাক্কা দিয়ে পলায়ন করে চলে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাঁটি উম্মত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কন্যা যখন মাসআলার সমাধান দিয়ে দিয়েছেন, তখন ডেকে বলেছে, বাবা আপনার নামের সাথে আমার নামটা লাগাইয়া দেন। বাবাও ডাক দিয়া বলছে, এতদিন আমি নু'মান বিন সাবিত, আজকে থেকে আমি হয়ে গেলাম ইমামে আজম আবু হানিফা, হানিফার বাবা। আজকে কার কনফারেন্স একটু খেয়াল করেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির কনফারেন্স। এই ইমামে আজমকে নিয়ে ধাক্কাধাক্কি, কারণ আমরা হানাফি মাযহাবি বিশ্বাসী আর কথিত লোক লা মাযহাবি বিশ্বাসী। কথা বলে না ঠিক কি না? তো লা মাযহাবি হব না মাযহাবি হব? আর জোরে বলেন না। এখন যদি মনে করেন এখানে অনেকেই জানে না, তবে আমি উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফিক ভাইরে বললাম যে ভাই বুখারী শরীফটা এখানে আছে, একটু বুখারী শরীফটা পইরা দেখাইয়া দেন। ওনাকে জাস্ট বললাম আর কি। আর একজন সাধারণ মানুষ যে রিক্সা চালায়, তাকে যদি বলি যে কোরআন শরীফের 500 আয়াত আছে, একটু খুইলা দিলাম, একটু পইরা পইরা বুঝাইয়া দাও।
যদি বলি যে উজুর মাসালাটা কি হবে, যদি মনে করো বিমানে আসি পানি নেই, তখন তায়াম্মুম কি দিয়ে হবে, মাটিও নাই সুরকিও নাই, তখন তায়াম্মুম কি দিয়ে করতে হবে। বিভিন্ন মাসআলা আছে, যেমন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলেছেন যে কোনই পর্যন্ত হাত দৌত করো। এখন কোনইটা কোন জায়গা পর্যন্ত, এই ব্যাখ্যা যদি একটা রিকশাওয়ালা ভাইকে জিজ্ঞাসা করা হয় তার পক্ষে কি মাসআলা দেওয়া সম্ভব? তো মাসআলা দেওয়ার জন্য কারো না কারো দ্বারস্থ আপনাকে হতে হবে। আমরা যাদের দ্বারস্থ হই, আমরা সঠিক হক্কানি পীর মাশেক দেখা একজনের দ্বারস্থ হই। কথা বলেন ঠিক না বে ঠিক? হালাল হারামের মাসআলা জানি, তার কাছ থেকে ইসলামী বিধানাবলী জানি। কিন্তু যারা বলে মাযহাবের দরকার নাই, তারাও দেখবেন ইউটিউব পীর মানে। বুঝার নেই কথাটা? তারাও কি মানে? ইউটিউব পীর মানে ইউটিউব শাইখ আর কি, তাদের তো শাইখ। ইউটিউব দেখে দেখে শাইখ মানে। তাদেরকে জিজ্ঞাসা হয় কোন জায়গা থেকে জেনেছো, তারা বলছে অমুক শায়েক বলছে, অমুক শায়েক বলছে, অমুক শায়েক বলছে। আরে অমুক শায়েকের কথা তো আজকে 10 বছর যাবত শুনতেছি, এর বেশি হবে না। আর আল্লাহর কুতুব থেকে শুরু করে শাহজালালী বিন রহমাতুল্লাহ আলাইহি আজকে শত শত বছর যাবত আল্লাহর ওলিরা মাযহাবের গান গেয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শত শত বছরের মাযহাবকে মলিন করে আজকে লামাযাবি মতবাদ যত চেষ্টা করা হোক, এই সুন্নি মুসলমান শেষবেলা বলেন এই মাযহাব মানার পাহারাদার হওয়ার দরকার আসেনি? এত আসতে বললেন কে? দরকার আসেনি? আমরা মাযহাব মানবো, মাযহাব যারা মানবে না তাদেরকেও বুঝাইয়া আনবো। আমরা মাযহাব মেনে এসেছি, মাযহাব মানবো, মাযহাব মানতেই থাকবো। কথা বলেন না ঠিক না ঠিক? আমি নবীনগর একটা গ্রামে মাহফিল করতে গিয়েছিলাম। আমাকে বলছে হুজুর মাযহাব কেন মানবো, মাযহাব না মানলে কি হবে? আমি বলেছিলাম যারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মুনাফিক বলে গালি দেয়, যারা জুলুমকারী বলে গালি দেয়, দ্বীনের অপব্যাখ্যাকারী বলে গালি দেয়, তাদের কথাগুলো বলতে গেলে তাদের আব্বা আম্মার বিয়া যারা পড়াইছে তারাও হানাফি মাযহাবের আলেম। কথা বলে না ঠিক না ঠিক? আজকে যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলে তাদের আব্বা আম্মাও কি ইমামে আজম আহমদ রহমতুল্লাহ আলাইহির অনুসারী, যারা হানাফি মাযহাবের আলেমরা বিবাহ শাদী পড়াইছে। এখন হানাফি মাযহাবের আলেমরা যদি ইসলাম থেকে খারিজি হয়ে যায় তাহলে বিবাহ শাদীও হয় নাই। বিবাহ শাদী না হইলে করবে কি, আর সেটা আপনারাই ফতোয়া দিয়েন। আজকে আল্লাহর ওলি যারা আছে, শেষ করে দিব? হ্যাঁ আচ্ছা 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 আমাদের সৈয়দ হাসান আজহারি উনি চলে এসেছেন। তো আমার আজকের ছোট ভাই যে সৈয়দ খাজা বাকিবিল্লাহ নুরি, তার প্রচেষ্টায় মাদ্রাসা চলতেছে। মাদ্রাসাটা আমি আজকে এই গাউসিয়া নুরি হেফজখানা, এবং আজকে আমি আমার ছোট ভাইকে একটা আবদার বলতে পারি বা একটা নির্দিষ্টক্রমে অনুরোধ বা পরামর্শ বলতে পারি। এই তন্ত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা ঠিক আছে, তবে হুসাইনের সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু নামটা জড়িত করে দেওয়া দরকার। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নুরিয়া মডেল মাদ্রাসা। কথা বলেন ঠিক না? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী একজনকে বলেন, বলছে আমার হাসান হুসাইন দুইজনই জান্নাতের যুবকদের সর্দার। এই যুবকরা যারা লামাযাবি দলে চলে গেছে এখনো ফিরে আসো, কারণ জান্নাতে গিয়ে শায়েকরে পাইবা না, ওই নবীর আহলে বায়াতকে পাইবা। কথা বলে না ঠিক না বে ঠিক? ওই জান্নাতে গিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাইবা। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর ওলিদের পথে ফিরে আসো, যেই পথটা সরল এবং সঠিক, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই পথের প্রতীক হয়ে চলো, দেখবা ওই জান্নাতে গেলেও নবীর দেখা পাইবা। কথা বলেন ঠিক না বে ঠিক? তো আমি এই প্রস্তাবটা আমার স্নেহাস্পদ ছোট ভাই অনেক কষ্টই মাহফিলের জন্য সে করেছে, তাকে এই প্রস্তাবটা দিয়ে গেলাম। তন্তর ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নুরিয়া মডেল মাদ্রাসা। আপনারা কি একমত? আমি আর একটা কথা বলে যাই, এই মাদ্রাসাটা করার পরে আমি সহ অনেক আলেম ওলামারা, এখানে আমার ভাই নজরুল ইসলাম আশিকি সাহেব আছেন, আর অনেক ওলামারা বড় বড় আলেম ওলামারা এখানে অবস্থান করেন রাত্রিবেলার জন্য একটা অপরচুনিটিও এই বাসার যিনি কর্ণধার আছেন উনি এটাকে দিয়ে রাখছেন, অপরচুনিটি দিয়ে রাখছেন। বিভিন্ন আলেম ওলামারা এখানে অবস্থান করেন, কারণ আমাদের মেইন রোডে এই ব্রাহ্মণবাড়িয়া কুটিচমনি থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত মেইন রোডের পাশে মাদ্রাসা খাতে গোনা কয়েকটা, এর মধ্যে এটা হইলো একটা। কথা বলে না ঠিক কি না? তো আলেম ওলামারা এখানে এসেছে, যে মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, এই মাদ্রাসাটাকে আপনারা টাকা পয়সা তো দিবেনই, কিন্তু ছাত্র দিয়া হইলেও এই মাদ্রাসাতে সহযোগিতা করা দরকার। কথা বলেন ঠিক কি না? ছাত্র দিবেন আপনারা, আর পড়াশোনার গ্যারান্টি দিতে হবে আমার স্নেহাত্মক ছোট ভাই সৈয়দ বাকিবিল্লাহ নুরির। কারণ সন্তান আমি দিব, পড়াশোনা ভালো হইতে হবে, ঠিক কিনা বলেন? তো যে শিক্ষক রাখে, প্রত্যেকটা শিক্ষক মানসম্পন্ন শিক্ষক, তো আমি এই জন্য বলবো যে তার মাধ্যমে
এই মাদ্রাসাটা যেন একটা সুন্নিয়তের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে, আমিন পড়েন। কারণ আমরা মনে করি, বিশ্বাস করি, সতুরার কুতুবুল ইরশাদের একেবারে আমাদের এই সম্মুখে হচ্ছে আজকে এই তন্তর এই বাজার, কথা বলেন ঠিক কিনা? এই তন্তর বাজারকে, আপনার তন্তর জায়গাটাকে ভিন্ন আকিদার মানুষ কিছু আছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখছে, কোন সময় ইমানদারদেরকে বেঈমান বানাইতে পারে, কথা বলেন না ঠিক না বে ঠিক? তারা চেষ্টারত আছে যে একটা মানুষকে সুন্নিয়তকে ছুটায়া অন্য আকিদায় নিয়ে যেতে পারে। তো আমি আপনাদের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে বলে যাই, এ প্রিয় যুবক ভাইয়ারা, আপনাদের কাছে বলে যাই, ইউনিভার্সিটি লেভেলে পড়েন, কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, আপনারা কোনো জায়গায় আটকিয়ে গেলে এ মাদ্রাসা আছে, আমরা ওদম গুনাহগার স্বল্প জ্ঞানের অধিকারী, আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত পক্ষে যে হুজুর এই মাসালাটা আমাদের কি দিছে, এটা ভুল না সঠিক একটু বুঝাই দেন। আমার জ্ঞান অনুযায়ী না পারলে আমার উস্তাদ আছে, উস্তাদের উস্তাদ আছে, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পীর মাশায়েখ আছে, জ্ঞানী গুণী আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। তো আমি সর্বশেষ একটা কথা বলবো, এই তন্তর সহ এই মাদ্রাসার মাধ্যমে এবং আল্লাহর কুতুবুল ইরশাদের এই এরিয়ার মধ্যে আমরা ঈমান তথা সুন্নিয়তকে নিজের নিজের আপন জায়গা থেকে পাহারা দিয়ে রাখতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জমিনের মধ্যে, এই এলাকার মধ্যে যেন প্রত্যেকটা মাহফিল নারায়ে রিসালাতের পক্ষের মাহফিল হয়। রাজি আছি না ইনশাআল্লাহ? বহু মানুষ চেষ্টা করবে নারায়ে রিসালাতকে বন্ধ করে দিয়ে, নারায়ে রিসালাতকে মলিন করে দিয়ে এই এলাকার মধ্যে মাহফিল কায়েম করার জন্য। আমি নিজে জীবন বাজি রেখেও বলে দিতে চাই, আমার বাড়ি তো বেশি দূরে নয়, যদি আপনারা ডাক দেন কোনো বুলেটের প্রয়োজন হয়, বুলেট আমার বুকে আগে নিয়ে, তারপরও এই কুতুবুল ইরশাদের এরিয়ার ভিতরে কোনো বাতিল ফেরকার মাহফিল যেন না হয়। রাজি আছি না নাই? কান হাত তুলে বলেন রাজি আছি না নাই? সকলে বলেন ঠিক আছে নি কথাটা? আপনার কি আমার কথার সাথে একমত? এই বিষয়ে খেয়াল রাখবেন, ঈমান পাহারা দিয়ে রাখতে হবে, আকীদা পাহারা দিয়ে রাখতে হবে। কারণ ভিন্ন ভিন্ন মতাবলম্বী আপনাকে চুলকায়া চুলকায় আপনার কাছ থেকে আকীদা হরণ করে নিয়ে যাবে। যে আকীদার কথাগুলো বলেছি, মাযহাবের কথা বলেছি, আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবে হানাফি, আকীদায়ে সুন্নি, কথা বুঝাইতে পারছি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত, যেভাবে আল্লাহর ওলিরা চলে গেছেন, আমরা পীর মাশায়েখের দামান ধরে আছি, পীর মাশায়েখের পথে চলবো, আল্লাহর ওলিদের পথে চলবো। আমি আপনাদের কাছ থেকে বিদারজ করছি, এই মাহফিল এবছর চলতেছে, আগামীতে যেন আরও সুন্দর সুশৃঙ্খলভাবে হয়, আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।